হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। তো এখানে দেখো আমগুলো গাছের আম, তো 2-3 দিন হয়ে গেলো ঘরে আছে, একটু নরম হয়ে গেছে। তো এই আমগুলো দিয়েই আমি আচার বানাবো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো প্রথমে আমি আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তো একইভাবে আমি সবগুলো আমকে কেটে নিচ্ছি। আর এখানে মশলা তৈরি করার জন্য নিয়েছি আমি মৌরি, পাঁচফোড়ন, এখানে আছে সর্ষে, আর আছে জোয়ান অল্প, আর ধনিয়া, সামান্য পরিমাণ জিরে, একসাথে পেস্ট করে নিচ্ছি মশলাগুলো। আর এখানে দেখো আমগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে। কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তো আমি এটা সরষের তেল দিয়ে বানাবো। সরষের তেলে ভীষণই ফ্লেভারটা খুব সুন্দর আসে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, তো বেশি টাইম ভাজতে হবে না, হালকা ভাজলে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। আমগুলো সুন্দর করে তেলের সাথে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমগুলো কিন্তু ভীষণই টক, তো সেই পরিমাণ অনুযায়ী লবণ চিনি দিতে হবে। আর দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ। আর এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি বাড়িতে গুঁড়ো করা লঙ্কার গুঁড়ো। তো এটা ভীষণই ঝাল হবে, তার জন্য 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি, গুঁড়ো করা চিনি। তো চিনিটা আমি 1 বাটি পরিমাণে নিয়েছি। প্রথমে আগে অল্প দিয়ে দিব, তারপরে টেস্ট করে দেখে আর একটু লাগলে দেব। চিনিটা দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি, যাতে আমের একদম ভেতর পর্যন্ত হয়ে যায়। তো দেখো, একটু 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমগুলো খুব সুন্দর একদম সফট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চেক করে দেখেছিলাম চিনি, টক আমটা এত টক ছিল যে চিনি আর একটু লাগবে, তার জন্য বাকি চিনিটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করবো, কারণ চিনি দেওয়ার মাত্র একটু জল কাটে, তো একটু কিছুক্ষণ আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন ওপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে একটু টাইম আমি মিশিয়ে নেবো আচারের সাথে ভালো করে। এই ফ্লেভারটা একদম আচারের মধ্যে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার দিয়ে আরও একটু টাইম আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব। তো এখন নামিয়ে নিয়েছি। তো অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়।